হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিলাস কুকিং ইউকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো চানার মালাই চপ মিষ্টি। এই চানার মালাই চপ মিষ্টিটা বানাতে কি কি লাগে সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি ছানা নিয়েছি, 2 লিটার দুধের ছানা নিয়েছি। এখানে আমি ছানার কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, যদি পারেন দেখে নিয়েন। আর ছানাটাকে ঠিক এভাবে প্রথমে আমি হাত দিয়ে ভালো মতো একটু সফট করে নিব। ভালো মতো সফট করে নিতে হবে যেন ছানার দলা না থাকে। একদমই হাত দিয়ে ঠিক এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশাতে পারবেন ততই মিষ্টিটা অনেক সফট হবে এবং ভালো হবে। মেশানো হয়ে গেলে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ সুজি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই তিনটা মিশ্রণকে এখন আমি মিশিয়ে ছানার সাথে মেখে নিব। একটু ভালো মতো মেখে নিতে হবে। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর যদি মনে করেন যে ছানাটা একটু শক্ত লাগতেছে তাহলে এখানে কিছু ঘি অ্যাড করে দিতে পারেন। এখানে আমি হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। এখন মিষ্টিটা বানাতে একদমই ইজি হবে। এখন আমি ছানার মালাই চপের শেপটা দিয়ে নিচ্ছি। আমি একটু গোল করে চ্যাপটা করে শেপটা দিব। এটাকে লম্বাভাবেও বানানো যায়, তা আমি ঠিক এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে এখন আমি সবগুলা তৈরি করে নিব। ছানার মালাই চপটা আমার রেডি হয়ে গেল। এখন আমি চলে যাব চিনির শিরাটা রেডি করার জন্য। তো এখানে আমি অলরেডি একটি কড়াই নিয়েছি। কড়াইতে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। শিরাটা একদমই পাতলা রাখতে হবে। এখন আমি চুলাটা অন করে দিলাম। বলক চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। হাই হিটে আমি এটাকে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা উল্টিয়ে মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি। দেখেন এক একটা মিষ্টি কত বড় হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটু সাবধানে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে, কারণ এখন মিষ্টিগুলো অনেক সফট, সেজন্য সাবধানে করতে হবে। এখন আরও 15 মিনিটে মিষ্টিটাকে আমি সিদ্ধ করে নিব। চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে, হাই হিটে আর রাখা যাবে না। 15 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে আবারও ঢাকনা দিয়ে আরও 10 মিনিট আমি জাল করে নিব। টোটালে আমার 35 মিনিট এই মিষ্টিটাকে আমি জাল করে নিয়েছি। যেহেতু ছানা দিয়ে তৈরি করব সেজন্য একটু মিষ্টিগুলোকে ভালো মতোই সিদ্ধ করে নিতে হবে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এখন আমি চলে যাচ্ছি দুধের মালাইটা রেডি করার জন্য। এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটাকে এখন জাল করে ঘন করে নিব। আর এটাকে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন পাতিলের তলায় না লেগে যায় সেজন্য। আর এখানে আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। আপনারা চিনিও অ্যাড করতে পারেন। আর কনডেন্স মিল্ক দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে। যেহেতু ছানার মিষ্টিগুলো আমি চিনির শিরাতে অনেক টাইম করে নিয়েছি, সেজন্য একটু মিষ্টির পরিমাণটা এখানে কমই লাগবে। তো এভাবে এখন মোটামুটি মালাইটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলার হিটটা একদমই লো করে দিব। দুধটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিব, তারপরে অ্যাড করে দিব এখন আমি মিষ্টিগুলো অ্যাড করে দিয়ে এখন আমি ভালো মতো একটু মিশিয়ে চুলার হিটটা একটু হাই করে দিব। তারপর এখানে আমি মিষ্টিগুলা আরও 10 মিনিট চুলাতে জাল করে নিব। তো হয়ে গেল আমার ছানার মালাই চপ মিষ্টি। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।